জামাতের এই নেতা বলতেছে আমরা এখনো মুসলমান না, বাংলাদেশের মানুষ এখনো মুসলমান না, সবাই মিলা আওয়ামী লীগকে সবাইকে মাইরা ফেলতে হবে, তারপরে যাইয়া তারা মুসলমান রাষ্ট্র হিসেবে রাষ্ট্র পাবে। আবার তিনি এখনো মুসলমান না, তিনি মৃত্যুর আগে অন্তত মুসলমান হইতে চায়, বাংলাদেশকে সকল কিছু ধ্বংস করে দিয়া এবং আওয়ামী লীগ নেতাকর্মীকে মাইরা। আবার তিনি বলতেছেন গত 15-16 বছর তাকে শেখ হাসিনার ক্ষমতা থাকার সময় তার নাকি যন্ত্রের মধ্যে মানে মেশিনের মধ্যে নাকি দড়ি দিয়া প্যাঁচ দিয়ে রাখছিল, আবার তার গলার মধ্যে রশি দিয়া প্যাঁচ দিয়ে তারপরে আয়না করে বন্দি রাখছিল। আবার বলতেছে কারের মধ্যে ফেরাক ঢুকাইয়া তারপরে তাকে অনবরত নাকি T20 আবু সাইদ করছিল মাথার মধ্যে, কিন্তু কোনো দাগ দেখা যাচ্ছে না, যন্ত্রটা তো আমরা দেখতে পাচ্ছি না। সেটা যদি জারাবাবিকে দেখায় তাহলে হয়তো বা জারাবাবি বলতে পারে, অথবা জামাতের যে আমাদের সেই পুলিশের গায়ে হাত তোলা বসে বসে কি আঙ্গুল চুষবো আমরা, ওই নেত্রীকে দেখাইলে হয়তো বা ওই নেত্রী পরীক্ষা করে দেখাতে পারে। আবার তিনি নিজে বলতেছেন মিথ্যা বলতে 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 এক পর্যায়ে তিনি শেষ পর্যায়ে গিয়ে বলতেছেন আমাকে গত 15-16 বছর আমার এলাকার লোকেরা আমাকে বলছে তুমি ঢাকা রাজধানীতে চলে যাও, তুমি এলাকা ছাড়ো, তুমি এলাকা ছেড়ে ঢাকা রাজধানীতে চলে যাও, ওইখানে গিয়ে তুমি চুরি করলে আমাদের এলাকার বদনাম হবে না, কেউ জানবে না শুনবে না। মানে অবশ্যই তিনি স্বীকার করলো মিথ্যা বলতে বলতে নিজের অন্তর থেকে তিনি বলে ফেললো তিনি একজন চোর ছিল, এই কারণে এলাকাবাসী তাকে ঢাকা থাকতে বাধ্য করছিল। আর তখন তিনি এই জুলাই আন্দোলনে এই শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় কেন তিনি তার এলাকায় চুরি করতে পারে নাই, এই জন্য তিনি আন্দোলন করছে। আন্দোলন করার পরবর্তীতে এখন যখন হাদি হয়ে গেছে, এখন তিনি আবারও রাজপথে অবস্থান করতেছে। পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, তারপর আপনারা প্রত্যেকটা কথায় তার কথার মধ্যে আপনারা উত্তর পেয়ে যাবেন, দেখতে থাকুন। আমাকে লজ্জা স্থানে রশি বাঁধছে, পায়ে রশি বাঁধছে এবং কি মাথায় ব্যারাক দিয়ে টাকাইছে যেন আমি মারা যাই, নইলে দেশ থেকে তুলছে। লজ্জা স্থানে পায়ে রশি বাঁধছে, কাঠের মধ্যে ব্যারাক দিয়ে তার মাথার মধ্যে পিটাইছে। অনেক অত্যাচার হয়েছি আমি আওয়ামী লীগ সরকার থাকতে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি বর্তমানে আপনাদের দোয়া ভালো আছি, তবে এইভাবে ভালো চাচ্ছি না। আমি চাচ্ছি যে এই দেশটাকে ইসলামের শাসন কায়েম করার জন্য ইনশাল্লাহ ভারতের দালাল নয়, আমাদের এই যে সাইম ভাঙার জন্য যেসব ইয়ে করছে, যে প্রথম আলোতে মনে করেন যেসব ইয়ে করতেছে, আসলে এটা আমাদের ঠিক না, কারণ ভারতের দালাল না আমরা হতে চাচ্ছি ইসলামের প্রতীক, বাংলাদেশের নাগরিক। আমরা চাচ্ছি এই দেশকে ইসলামের পথে নিয়ে যাওয়ার জন্য, কারণ আমরা মুসলমান। আমাদের দেশে 100-র মধ্যে 99% হলো মুসলমান, অথচ কথায় আমরা কাজে মিল ঠিক নাই, কারণ জবানে কথা আরেক। আমরা চাচ্ছি যেন এই দেশটাকে ইসলামের পথে আনার জন্য সবাই ইনশাল্লাহ আমার সাথে থাকবে এবং দোয়া করবেন যেন ইনশাল্লাহ আমরা ইনকিলাব সাথে থেকে আমরা মুসলমান হয়ে দেশকে গড়ে নিতে পারি ইনশাল্লাহ। যে জন্য আমার ভাই শহীদ হয়েছে, আমরা যেন সবাই ঘরে ঘরে শহীদ হইতে পারি, তাতে কোনো দুঃখ নাই আমাদের। আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি, আমরা যেন এই আশ্বাসটি, এই দোয়া নিয়ে আপনাদের কাছে সবার কাছে দোয়া প্রার্থনা করছি। এর মধ্যে প্রকাশ্যে যে গুলিবিদ্ধ হয়েছে, আমরা সাধারণ পাবলিক যদি একটা সামান্য ইট মারি তাহলে এটা নিয়ে বহুত কিছু হয়ে যায়। আর আজকে প্রকাশ্যে আমার ভাইকে গুলি করা হয়েছে, অথচ প্রশাসনের মাধ্যমে দেশের বাইরে চলে যাচ্ছে, তারপর আমরা ইয়া করছি যে কিভাবে এই গুলি হইলো, আসলে কিভাবে চলে গেছে সেটা দেখতে হবে। তার মানে আমাদের ব্যর্থতা আছে, প্রশাসনের ব্যর্থতা আছে, দেশের রাষ্ট্রপতির ব্যর্থতা আছে সবার, কারণ কিভাবে চলে গেল এই সরকারের মেন দায়, কারণ কিভাবে আমার ভাই দেশ থেকে চলে গেল গুলি করে, আমার এক ভাইকে গুলি করে, অথচ তার কোনো প্রতিবাদ হচ্ছে না। দেশের দালালের ভাবে চলছে, ভারতের দালালরা এই বাংলাদেশে কিভাবে ঠাঁই পাচ্ছে এখনো। আমি সাধারণ লোক হিসেবে আমি গ্রামে খেটে খাওয়ার মানুষ, কিন্তু আমার মনে করেন তাতে মান সম্মান চলে যায় বলে আমাকে অত্যাচার করা হয়েছে। আমি দিনমজুরের কাজ করি এবং সত্যতা বলার জন্য চেষ্টা করছি, এই জন্য আমাকে গ্রাম থেকে মেরে শহরে খেদানো হয়েছে যে তুই ঢাকাতে চুরি কর, তাতে আমার মান সম্মান যাবে না, কিন্তু গ্রামে থাকতে পারবি না তুই। আমাকে লজ্জা স্থানে রশি বাঁধছে, পায়ে রশি বাঁধছে এবং কি মাথায় ব্যারাক দিয়ে টাকাইছে যেন আমি মারা যাই, নইলে দেশ থেকে ত্যাগ করি। দেখলে তো, তার মানে তিনি এখন মুসলমান না, তাকে এখন মুসলমানই করাইতে হইব। এখন তিনি হয়তো নামাজ কলমা করে না, সামনে রোজা আসতেছে, তিনি হয়তো রোজাও রাখবে না। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ভদ্রলোককে তাকে দ্রুত অ্যারেস্ট করেন, যারা ওর কাছে নিয়ে যান, তিনি হয়তো চেষ্টা করলে এই বয়সে মুসলমানই করাইতে পারে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।